সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আসন্ন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশানগুলি দিয়ে দেব। বন্ধুরা, এই সাজেশানগুলি বিগত বছরের মতো এবছরও নিশ্চিতভাবে কমন পাবে। বন্ধুরা, এই সাজেশানগুলি প্রতিদিন অভ্যাসের মাধ্যমে তৈরি করে নেবে। এক্ষেত্রে আসন্ন টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা 100% নিশ্চিত কমন পাবে। শুরুতেই বাংলা গল্পগুলি নিয়ে আলোচনা করে দেব। প্রথমটি হলো জ্ঞানচক্ষু। এই গল্পের 1 নম্বরের প্রশ্নগুলি কম বেশি 20টি শব্দে উত্তর লিখতে হবে। 1 নম্বরের প্রশ্নগুলির মধ্যে প্রথমটি হলো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? পরেরটি, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? পরেরটি, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কী? পরেরটি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তার এমন পরিস্থিতি হয়েছিল? পরেরটি, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বক্তাকে। বন্ধুরা, এই গল্পের 3 নম্বরের প্রশ্নগুলি, যেগুলি কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, সেগুলি হলো, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? পরেরটি, একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটি গল্প, একাসনে বসার দরকারটি বুঝিয়ে দাও। পরেরটি, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তপনের একথা মনে হয়েছিল? পরেরটি, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের জ্ঞানচক্ষু খোলার কারণ কি? তপন আর পড়তে পারে না, তার পড়তে না পারার কারণ কি ছিল? পরেরটি, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, আলোচ্য অংশটি ব্যাখ্যা করো। বন্ধুরা, এই গল্পের 5 নম্বরের প্রশ্নগুলি, যেগুলি কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, সেগুলি হলো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি বিবৃত করো। পরেরটি, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। পরেরটি, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা, সেই ঘটনা উল্লেখ করে আলোচ্য অংশটি ব্যাখ্যা করো। পরেরটি, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, তপনের এইরূপ আচরণের কারণ কি আলোচনা করো। পরেরটি, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পটি কী ছিল তা বর্ণনা দাও, তা বর্ণনা করো। বন্ধুরা, পরের গল্পটি হলো বহুরূপী। এই গল্পের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? পরেরটি, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? পরেরটি, পুলিশ সেজে হরিদা কার কাছ থেকে ঘুষ নিয়েছিল? পরেরটি, হরিদার কাছে আমরাই গল্প করে বসলাম, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? পরেরটি, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? পরেরটি, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? বন্ধুরা, এই গল্পের 3 নম্বরের প্রশ্নগুলি হলো, এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, সন্ন্যাসী কতদিন ছিলেন? সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয় দাও। পরেরটি, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? পরেরটি, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? পরেরটি, ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, কার কাছে প্রার্থনা করা হয়েছিল? কি প্রার্থনা করা হয়েছিল? পরেরটি, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়, হরিদাকে কোন ধরনের কাজ তার পছন্দসই নয়? তিনি কি কি কাজ পেতে পারতেন? বন্ধুরা, এই গল্পের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে,
তা গল্প অনুসরণে লেখো। পরেরটি, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। পরেরটি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। পরেরটি, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিলেন? অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কী? পরেরটি, জগদীশবাবুর বাড়িতে হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরেরটি, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। বন্ধুরা, পথের দাবি গল্পের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? পরেরটি, দেখো জগদীশ কীরূপ সদাশয় ব্যক্তি ইনি। ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন? পরেরটি, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। পরেরটি, গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী কী পাওয়া গিয়েছিল? পরেরটি, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? পরেরটি, অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিল? পরেরটি, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনি, এখানে কার কথা বলা হয়েছে? বন্ধুরা, এই গল্পের 3 নম্বরের প্রশ্নগুলি হলো, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছেন। বক্তাকে তাঁর বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? পরেরটি, নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো? কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল? পরেরটি, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? পরেরটি, গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। পরেরটি, কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তাকে কোন ঘটনার কথা বলা হয়েছে? কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি? পরেরটি, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বক্তাকে তার এইরূপ আচরণের কারণ কি? পরেরটি, নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। এখানে কার কথা বলা হয়েছে? তার রেঙ্গুনে মন না টেকার কারণ কি? পরেরটি, সেদিন কেবল তামাশা দেখিতেই গিয়েছিলাম। বক্তাকে তামাশাটি কী ছিল? বন্ধুরা, এই গল্পের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? পরেরটি, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বোঝাই আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। পরেরটি, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। পরেরটি, পথের দাবি রচনাংশে রামদাস তলোয়ারকরের চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা লেখো। পরেরটি, বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গিরিশ মহাপাত্র কিভাবে জাহাজঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটিকে তার কোন কথা শোনার কথা বলা হয়েছে? তার চরিত্রের পরিচয় দাও। পরেরটি, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি ছিল? বন্ধুরা, অদল বদল গল্পের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তোফাৎ শুধু এই যে, তোফাৎটা কি? পরেরটি, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? পরেরটি, তোরা দুজনে কুস্তি করত, এ কথা বলার কারণ কি? পরেরটি, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, আনন্দের কি কারণ ঘটেছিল? পরেরটি, উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করেছিলেন? পরেরটি, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? বন্ধুরা, এই গল্পের 3 নম্বরের প্রশ্নগুলি হলো, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কার কথা? অমৃতের জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল? পরেরটি, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তোফাৎ শুধু এই যে, ছেলে দুটো কে কে, তাদের তোফাৎ কোথায়?
পরেরটি, ঈশপের মেজাজ চলে গেল। ঈশপকে তার মেজাজ চলে যাওয়ার কারণ কি? পরেরটি, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? পরেরটি, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও কে? উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে। পরেরটি, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? বন্ধুরা, এই প্রশ্নের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, ঈশপ ও অমৃতের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো। পরেরটি, ঈশপ ও অমৃতের নতুন জামা পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কি ঘটেছিল তা গুছিয়ে লেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? পরেরটি, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? গল্পটি সংক্ষেপে লেখো। পরেরটি, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অবলম্বনে ঈশপ এর চরিত্রটি বিশ্লেষণ করো। পরেরটি, অদল বদল গল্প অবলম্বনে অমৃতের চরিত্রটি বিশ্লেষণ করো। পরেরটি, অদল বদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বন্ধুরা, নদীর বিদ্রোহ গল্পের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? পরেরটি, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? পরেরটি, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় পেল কেন? পরেরটি, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? পরেরটি, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিয়েছে? পরেরটি, কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? বন্ধুরা, এই গল্পের 3 নম্বরের প্রশ্নগুলি হলো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? পরেরটি, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? সে চিঠির পরিণতি কি হয়েছিল? পরেরটি, ট্রেনটিকে রওনা করাইয়া দিল, কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেনটিকে রওনা করানোর পর কি ঘটল? পরেরটি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? তার পাগলামিটা কি? পরেরটি, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়ত কি? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? বন্ধুরা, এই অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো। পরেরটি, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? সে কিভাবে তা বুঝতে পেরেছিল? পরেরটি, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। পরেরটি, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। পরেরটি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বন্ধুরা, অসুখী একজন কবিতার 1 নম্বরের প্রশ্নগুলি হলো, অসুখী একজন কবিতার তর্জমা কে করেছেন? পরেরটি, অসুখী একজন কবিতায় কে কথকের অপেক্ষায় ছিল? পরেরটি, অসুখী একজন কবিতায় কবি কাদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেছেন? পরেরটি, কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? পরেরটি, অসুখী একজন কবিতায় কবি যুদ্ধে কাদের খুন হওয়ার কথা বলেছেন? পরেরটি, সে জানত না, তার অজানা বিষয়টি কি? পরেরটি, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? পরেরটি, অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত পরিবেশটি কেমন ছিল? বন্ধুরা, এই কবিতার 3 নম্বরের প্রশ্নগুলি হলো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? তারা কেন আর স্বপ্ন দেখতে পারল না? পরেরটি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? পরেরটি, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? পরেরটি, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, বক্তাকে উক্তিটির তাৎপর্য উল্লেখ করো। পরেরটি, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? তারা আর স্বপ্ন দেখতে পারল না কেন? পরেরটি, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? বন্ধুরা, এই কবিতার 5 নম্বরের প্রশ্নগুলি হলো,
আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে দূরে। লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। পরেরটি, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান। এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। পরেরটি, যেখানে ছিল শহর সেখানে ছড়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। পরেরটি, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। পরেরটি, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? কী কারণে শিশু ও বাড়িরা খুন হলো? পরেরটি, অশোকে একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। বন্ধুরা, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার 1 নম্বরের প্রশ্নগুলো হলো, আমরা ভিখারি 12 মাস, কেন এ কথা বলা হয়েছে? পরেরটি, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, বলার অন্তর্নিহিত কারণটি কি? পরেরটি, আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে? পরেরটি, আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি? পরেরটি, আমাদের কি নেই বলে কবিতায় উল্লিখিত রয়েছে? পরেরটি, আমাদের চোখ মুখ ঢাকা এ কথা বলার কারণ কি? এই কবিতার 3 নম্বরের প্রশ্নগুলি হলো, আমাদের মাথায় বোমারু কবিতা অনুসরণে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দাও। পরেরটি, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কী ছড়ানো রয়েছে? পরেরটি, আমাদের চোখ মুখ ঢাকা এ কথা বলার কারণ কি? পরেরটি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি এমন আহ্বান জানিয়েছেন কেন? পরেরটি, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? পরেরটি, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরেরটি, আমাদের পথ নেই কোনো, কোন কবিতার অংশ? আমাদের পথ নেই বলার কারণ কি? পরেরটি, আমরা ভিখারি 12 মাস এ ধরনের মন্তব্যের কারণ কি? পরেরটি, পৃথিবী হয়তো বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি? বন্ধুরা, এই কবিতার 5 নম্বরের প্রশ্নগুলি হলো, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? পরেরটি, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন? পরেরটি, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে বক্তার এমন ধারণা কেন সে বিষয়ে আলোকপাত করো। পরেরটি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কী কারণে শিশুদের এরকম অবস্থা বিষয়টি স্পষ্ট করো। পরেরটি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। বন্ধুরা, আফ্রিকা কবিতার 1 নম্বরের প্রশ্নগুলি হলো, উদ্ভ্রান্ত সে আদিম যুগে কী ঘটেছিল? পরেরটি, ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? পরেরটি, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গেল? পরেরটি, হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? পরেরটি, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? পরেরটি, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? বন্ধুরা, এই কবিতার 3 নম্বরের প্রশ্নগুলি হলো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হচ্ছে? মানহারা মানবী সম্বোধনের কারণ কি? পরেরটি, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? পরেরটি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? পরেরটি, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? কিভাবে হার মানাতে চাইছিল? পরেরটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেল? উক্তিটির মর্মার্থ লেখো। বন্ধুরা, এই কবিতার 5 নম্বরের প্রশ্নগুলি হলো, সভ্যের বর্বর লোভ, কাদের তথাকথিত সভ্য বলা হয়েছে? সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পরেরটি, এসো যুগান্তের কবি, কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন? যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন? পরেরটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে? কিভাবে তা অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? পরেরটি, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। পরেরটি, আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশে জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আফ্রিকা কিভাবে বন্দী হলো তা আলোচনা করো। বন্ধুরা, অভিষেক কবিতার 1 নম্বরের প্রশ্নগুলি হলো, ইন্দ্রজিৎ ধাত্রী মাতার কাছে কি জানতে চান? পরেরটি, বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর মেঘনাথের কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়? পরেরটি, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা, বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? পরেরটি, প্রমীলা কে? পরেরটি, অভিষেক করিলা কুমারে, কুমারকে? রাবণ কোন পরিস্থিতিতে কুমারকে অভিষিক্ত করলেন?
পরেরটি হা ধিক মোরে, ইন্দ্রজিৎ নিজেকে কি বলে ধিক্কার দেন? বন্ধুরা, এই কবিতার ৩ নম্বরের প্রশ্নগুলি হলো, হাই বিধি বাম মমপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? পরেরটি জিজ্ঞাসিল মহাবাবু বিস্ময় মানিয়া, কাকে মহাবাবু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? পরেরটি এ কলঙ্ক পিত, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন? পরেরটি কে কবে শুনেছ পুত্র ভাসে শিলাজলে, কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে, বক্তা কে এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। পরেরটি এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, কেন অদ্ভুত? বন্ধুরা, এই কবিতার ৫ নম্বরের প্রশ্নগুলি হলো, এ কলঙ্কপিত, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন, এখান থেকে তাঁর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়? পরেরটি এই কি সাজে আমারে দোষাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, এই মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। পরেরটি অভিষেক কাব্যাংশে অনুসরণে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। পরেরটি নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরেরটি অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমার চরিত্র আলোচনা করো। পরেরটি রাবণের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কারণ কি, তিনি মেঘনাথকে যুদ্ধে পাঠাতে চাইছিল না কেন? পরেরটি এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, উদ্ধৃত কোথায় বক্তার চরিত্রের কোন গুণের পরিচয় পাওয়া যায়? পরেরটি এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে, এই বার্তার পিছনের উদ্দেশ্য কী ছিল? বন্ধুরা, প্রলয়োল্লাস কবিতার ১ নম্বরের প্রশ্নগুলি হলো, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পরেরটি কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি? পরেরটি অট্টলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? পরেরটি দ্বাদশ রবির বহ্নিজেলা বলতে কি বোঝানো হয়েছে? পরেরটি বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? পরেরটি আসছে নবীন, নবীন কে? বন্ধুরা, এই কবিতার ৩ নম্বরের প্রশ্নগুলি হলো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? পরেরটি আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, অনাগত কে, সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন? পরেরটি বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। বন্ধুরা, এই কবিতার ৫ নম্বরের প্রশ্নগুলি হলো, আসছে নবীন, নবীনের পরিচয় দাও, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা গোড়ার প্রসঙ্গটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। পরেরটি বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে, কার কথা বলা হয়েছে, উপমাটির অর্থ পরিস্ফুট করো। পরেরটি প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। পরেরটি প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলামের ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরেরটি প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। পরেরটি অন্ধকার বন্ধ কূপে বলতে কবি কী বুঝিয়েছেন, সেই সঙ্গে দেবতা বাঁধা যজ্ঞচূপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। বন্ধুরা, সিন্ধু তীরের কবিতার ১ নম্বরের প্রশ্নগুলি হলো, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতন ফিরে পেল? পরেরটি অনুমান করে নিজ চিতে, অনুমানটি কী? পরেরটি তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কী? পরেরটি সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? পরেরটি পঞ্চকন্যা কারা? পরেরটি তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? বন্ধুরা, এই কবিতার ৩ নম্বরের প্রশ্নগুলি হলো, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেল? পরেরটি পদ্মা সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন, তিনি যা দেখেছিলেন সে সম্পর্কে কি অনুমান করেছিলেন? পরেরটি তন্ত্রমন্ত্রে মহৌষধি দিয়া, কার জন্য এই পরিচর্যা, কিভাবে কারা এই পরিচর্যা করেছিল? পরেরটি অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। পরেরটি বিস্মিত হইল বালা, বালা কে, তার বিস্ময়ের কারণ কি? বন্ধুরা, এই কবিতার ৫ নম্বরের প্রশ্নগুলি হলো, পদ্মা তার সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন, এরপর তিনি কি করলেন? পরেরটি পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা পরিচয় দাও, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। পরেরটি তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যা কোথায় কেন সর্বক্ষণ থাকে? পরেরটি
সমুদ্র নৃপতি সুতাকে। সিন্ধুতে কবিতা অবলম্বনে সমুদ্র নৃপতি সুতার চরিত্র আলোচনা করো। পরেরটি, কন্যারে ফেলিল যোথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছে সেই স্থানটি কিরূপ ছিল। পরেরটি, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ কী, তার বিস্মিত হওয়ার কারণ কি, তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল। বন্ধুরা, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার 1 নম্বরের প্রশ্নগুলি হলো, কবিতায় অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন। পরেরটি, গানের গায়ে রক্ত মোছার কারণটি কি। পরেরটি, গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে। পরেরটি, আদুর শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে। পরেরটি, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান। পরেরটি, গানের মর্ম পরিধান করে কবি কোন কাজ করতে সক্ষম। বন্ধুরা, এই কবিতার 3 নম্বরের প্রশ্নগুলি হলো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় রক্তমুচি গানের গায়ে এর মর্মার্থ লেখো। পরেরটি, মাথায় গোঁজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোঁজা, এখানে ময়ূর পালক গোঁজা চিত্রকল্পের পরিচয় কি তা লেখো। পরেরটি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো ও গানের দুটি পায়ে, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, এ কথা বলার কারণ কি। পরেরটি, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কবি কি বলতে কি বোঝানো হয়েছে। পরেরটি, কবিতায় কি হাত নাড়িয়ে বুলেট তাড়ায় বলতে কি বুঝিয়েছেন। বন্ধুরা, এই কবিতার 5 নম্বরের প্রশ্নগুলি হলো, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। পরেরটি, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলাতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী। পরেরটি, রক্তমুচি শুধু গানের গায়ে, রক্তপাত হওয়ার কারণ কী। পরেরটি, গানের গায়ে রক্ত মোছা তাৎপর্য কী। পরেরটি, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কার কোন রচনার অংশ, কে গানের বর্ম পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। পরেরটি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এমন আবেদন, এমন আবেদনের কারণ কি, এ আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। বন্ধুরা, মাধ্যমিক বাংলা প্রবন্ধের হারিয়ে যাওয়া কালিকলম, এই প্রবন্ধের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, শ্রুতি লেখক কাদের বলা হয়। পরেরটি, এমন দুজন কবির নাম লেখো যারা টাইপরাইটারে লিখতেন। পরেরটি, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম কে দিয়ে থাকতে পারেন বলে প্রাবন্ধিক মনে করেছেন। পরেরটি, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে। পরেরটি, লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন। পরেরটি, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। পরেরটি, কলম সেদিন খুনিও হতে পারে বই কি, বক্তব্যটি পরিস্ফুট করো। পরেরটি, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি। পরেরটি, অন্নশঙ্কর রায় ছাড়া আর কোন কবি টাইপরাইটারে লিখতেন। পরেরটি, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় কোন পেন। বন্ধুরা, এই প্রবন্ধের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, প্রাবন্ধিকের কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পরেরটি, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেয়া বলে রচনায় উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরেরটি, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কী বলে তোমার মনে হয়। পরেরটি, হারিয়ে যাওয়া কালি কলমে লেখক লিপিকুশলতা বা লিপিকুশলী সম্পর্কে যেসব তথ্য বা ঘটনা বিবৃত করেছেন তা সংক্ষেপে লেখো। পরেরটি, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। পরেরটি, আমার মনে হয় প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। বন্ধুরা, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের 1 নম্বরের প্রশ্নগুলি হলো, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন বলে অনেক মানুষ মুশকিলে পড়েছেন কেন। পরেরটি, পরিভাষার উদ্দেশ্য কী। পরেরটি, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, কোন বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ। পরেরটি, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনার সুসাধ্য হবে, কোন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। পরেরটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন। পরেরটি, বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কিসের কথা বলা হয়েছে। বন্ধুরা, এই প্রবন্ধের 5 নম্বরের প্রশ্নগুলি হলো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে।
কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। পরেরটি, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি, এ বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? পরেরটি, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। পরেরটি, বাংলা ভাষায় বিজ্ঞান এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। পরেরটি, বাংলা ভাষা বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। পরেরটি, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়গুলিকে পরিস্ফুট করো। পরেরটি, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।